কথায় আছে, শীতের কাঁথা, বর্ষার ছাতা আর গরমের পাখা, এই তিনটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। যন্ত্র সভ্যতার এই যুগে এসি, এয়ার কুলার, বিদ্যুৎ চালিত ফ্যান থাকলেও হাত পাখার কদর কিন্তু আজও কমেনি। ত্বকে বাতাস দিয়ে ঘাম বাষ্পীভূত করাও ঠান্ডা অনুভবের জন্য হাত পাখার জুড়ি মেলা ভার। ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের সায়দারপাড় এলাকার গ্রামীণ মহিলা রানী দেবনাথ হাত পাখা তৈরির এক দক্ষ কারিগর। নিজ বাড়িতেই তিনি এই কুটির শিল্প গড়ে তুলেছেন। বর্তমানে নানা ডিজাইনের হাত পাখা তৈরি তার নেশা ও পেশা। খুচরো, পাইকারি, এমনকি গ্রামীণ মেলায় তার তৈরি হাত পাখা দেদার বিকোচ্ছে। এক সাক্ষাৎকারে গ্রামীণ এই শিল্পী রানী দেবনাথ জানালেন, আমি হস্তশিল্পের কাজ করি, ঠিক আছে, পাখা টাকা বানাই, এটা আমার বাঁশ বেতেরও বানাই, তাল পাতারও বানাই, সুতা দিয়েও করি। তো বাঁশ বেতটাও আমার কিনতে লাগে, তাল পাতাটাও আমি কিনিয়া নিয়া করি, সুতাটাও কিনিয়া নিয়া বানাই। আমি এটা আমার একটা বানাইতেও আমার আনন্দ লাগে। আর এটা তো আমি এখন বিক্রিও করি। আগে বিক্রি ওইতো ঘর থাকিয়া নিত গ্রামের মানুষে, এখন আমি মেলায় টেলায় বিক্রিও করি, ওই কুমারঘাট বাজারে পাইকারিও নিয়া দেই। এটা একটা মোটামুটি একটা আমার এখন পেশার মতো হয়ে গেছে গিয়া। এটা আমার ভালো লাগে দেখে আমি করি। আমরা গ্রামের মানুষও আছে যারা শিকার ইচ্ছা আমার কাছে, আমি তারাও শিখাই। আর তো উল দিয়েও আরো আমি বিভিন্ন ধরনের কাজ করি, পাখাও বানাই উলেরও। এটি এখন নাই আর কি, এখন যেটি আছে এটি আনছি সামনে। যা সবকিছু আমি বানাই, বিক্রিও করি মেলায় মেলায় নিয়ে। আর সড়ক মেলা টেলায় তো আমি বিভিন্ন জায়গায় যাই নিয়ে বেশি। রাজকীয় দরবার থেকে মন্দির উপাসনালয়ে পাখা ব্যবহারের ঐতিহ্য আমাদের দেশে সুপ্রাচীন। আধ্যাত্মিক ভক্তি, মাঙ্গলিক কর্মে দেবতার প্রতি সম্মান জানাতে হাত পাখার প্রচলন যেমন ছিল, তেমনি আজও আছে। দেশীয় কারুশিল্পের এক শিল্পকলা এই হাত পাখা। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর যুগেও হাত পাখা আজও জনপ্রিয় ও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন ঊনকোটি জেলার প্রবীণ ধর্মীয় ব্যক্তিত্ব চন্দ্রকান্ত সিংহ। যে কোনো ষোড়শ উপচারে পুজো হলেই, ভগবানের হোক, যজ্ঞকর্মে হোক, জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে হোক, অভিষেকে হোক, চামর বা পাখা দোলানোর যে আন্তরিক সেবাভাব ভক্তের, এই ব্যবস্থার জন্য বিশেষ করে তালপাতা অত্যন্ত সংবেদনশীল এবং তার মধ্যে তরঙ্গ প্রবাহিত হয়। বায়ুতত্ত্বকে, যে বায়ু সেবনের মাধ্যমে আমরা ভক্তরা ভগবানের বিগ্রহের বা কোনো রাজ্যাভিষেক হোক তাকে দুলায় চামড়াদি বেজনের সময় তাল পাখা অত্যন্ত সংবেদনশীল ব্যাপার। দীর্ঘদিন তালপাতা তার প্রবাহ বিস্তার করে রাখে পরিবেশের মধ্যে, সেখান থেকে শক্তি সংগ্রহ করে। ভক্ত যখন এই তালপাতা দিয়ে বাতাস করবে, এই শীতলতা, এই আবেশ সেখানে বেশি হয়। চিরন্তন সত্তা এই তাল পাখা। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী হওয়ার কারণে তালপাতার পাখা সহ বাঁশ বেতের পাখা আজও গ্রাম শহর সর্বত্রই ব্যবহার করা হয়। কারুশিল্পীরা নিত্য নতুন নকশায় তৈরি করে চলেছেন হাত পাখা। এতে করে রক্ষা পাচ্ছে আমাদের ঐতিহ্য ও পরম্পরা। বিকল্প আয়ের পথও এতে করে প্রস্তুত হচ্ছে। আত্মনির্ভর ভারত গঠনে এক অভিযাত্রা তা বলাই যেতে পারে। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।